কি জানো বন্ধুরা, আর মনে হচ্ছে না যে ইউটিউবিং করব, কারণ একটা ভিডিও বানাতে রীতিমতো কিন্তু মেহনত লাগে। এই যে প্রত্যেক দিন আমি পরিশ্রম করে মেহনত করে ভিডিও আপলোড করছি, শুধু একটা ভিডিও শ্যুট করা না, ভিডিওটাকে শ্যুট করার পর এডিটিং করা, সেটাকে থাম্বনেল বানানো, ঠিক আছে, সঠিক নিয়মে আপলোড করা, অনেকটা কিন্তু টাইম লাগে। তো আমার মতো হাজারো কন্টেন্ট ক্রিয়েটার যখন সে ভিডিওটাকে প্রস্তুত করে যখন আপলোড করছি ইউটিউব প্ল্যাটফর্মে, আমরা যে ভিউজটা আশা করছি সেই ভিউজটা কিন্তু আসছে না। আর ভিউজ না আসার কারণে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু দায়ী আছে। ভিউজ যে আমরা পাচ্ছি না, এই দোষটা কিন্তু আমাদের না, আমাদের ভিডিও খারাপ হচ্ছে বলে যে ভিউজ আসছে না সেটা কিন্তু না। বেশ কিছু ইউটিউবার, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু দায়ী। হিন্দির কথা কিন্তু বলছি না, আমি বাংলাই কিন্তু বলছি, বাংলার ইউটিউবার, বুঝতে পেরেছো? তো আজকে আমি মুখ খুলতে কিন্তু বাধ্য হচ্ছি। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমন উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে, তাদের জন্য কিন্তু পুরো কমিউনিটি, আমরা যে ইউটিউব টিপসের ভিডিও বানাই, শুধু আমি না, আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছোট বড় মাঝারি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে, বাংলাতে, বুঝতে পেরেছো? তো প্রত্যেকের কিন্তু চ্যানেলে ভিডিওতে ভিউজ ডাউন চলছে, ওই বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। এমন উল্টোপাল্টা কন্টেন্ট তারা প্রত্যেক দিন বানাচ্ছে, মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আদৌ কি ওই কাজ সেটিংগুলো অন করলে ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। প্রত্যেক দিন ভাই ঘুরিয়ে ফিরিয়ে একই কন্টেন্ট, দুটো মাত্র সেটিং অন করলে নাকি ভিডিওতে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে। ওয়াইটি স্টুডিওতে চলে এসছে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং। এই যে উল্টো পাল্টা ভিডিওগুলো তারা বানাচ্ছে ভিউজ কামানোর জন্য, আর আমাদেরকে কিন্তু উল্টো পাল্টা বোঝাচ্ছে। আমার কথা বাদ দাও, আমি নাই সমস্ত কিছু বুঝি, বুঝতে পেরেছো? তো যারা কিছু বোঝে না ইউটিউবের ব্যাপারে, তারা কিন্তু বিভ্রান্তি হয়ে যাচ্ছে, তারা আর আমাদের ভিডিও দেখছে না, ওই উল্টো পাল্টা ভিডিও দেখে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। তারা এই টাইপের ভিডিও আর দেখতে ইন্টারেস্ট হচ্ছে না, পছন্দ করছে না, তারা অন্যান্য ভিডিও দেখছে। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বাংলাতে আছে, বেশি না, 2 থেকে 3 জন, তার মধ্যে একজন পুরুষ আর 2 জন মহিলা। কার কথা বলছি নিশ্চয়ই তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে এসে সেই চ্যানেলগুলোর নামগুলো একটু লিখে দিও। একজন পুরুষ আর 2 জন মহিলা, কিন্তু বুঝতে পেরেছো? এমন উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে ভাই, ভিডিওর কোনো মা নেই, ভিডিওর কোনো বাপও নেই। প্রথমে কি করছে জানো? প্রথমে নিজের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছে, ওপেন করার পর নিজের কত ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, সেগুলো একটু দেখিয়ে জাস্ট টাইমটাকে পার করে দিচ্ছে, যে লাস্টে 2 থেকে 3টে ফলস কথাবার্তা বলে ভিডিওটাকে স্টপ করে দিচ্ছে। আবার ভিডিও কলের মাধ্যমে তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, 2-3টে সেটিং এসিও। তোমরা তো মানে কিছুই বোঝো না যে তারা হয়তো 2টো সেটিং অন করে দিচ্ছে মানে তোমাদের চ্যানেলটা নাকি বিশাল বুস্ট হয়ে যাচ্ছে। তোমরা রোদে গরমে ঘেমে নিয়ে তাদের বাড়ি যাচ্ছ সেটিং এসিও করাতে, কেন ভিউস আসছে না, সেটিং এসিও করাতে যাচ্ছ নিজের টাকা নষ্ট করে, পরিশ্রম করে, বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু কোনো লাভ নেই। তোমরা সঠিক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো। তোমরা যদি এগুলো বন্ধ না করো, তারা তো পার পেয়ে যাচ্ছে, তারা তো চাইছে যে ব্যবসা করতে, ঠিক আছে, তারা কিন্তু তোমাদের মাথায় টুপি পরিয়ে তারা ইনকাম করে নিচ্ছে, তোমাদের কাছ থেকে টাকাও নিচ্ছে, তোমাদের সাথে ডুয়েট ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোডও করছে, সেখান থেকে যা ভিউজ আসছে সে টাকাটাও তারা কামাচ্ছে। তোমরা কিন্তু কিচ্ছু করতে পারছো না, তোমাদের সেই এক জায়গাতেই তোমরা পড়ে থাকছো। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ব্যবসা আরম্ভ করেছে, সবাই কিন্তু বলবো না, ওই তো বললাম একজন পুরুষ 2 জন মহিলা ব্যবসা আরম্ভ করে দিয়েছে। 2টো সেটিং অন করো, রাতারাতি সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এসছে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং, আর চিন্তা নেই, আর টেনশন নেই। তোমাদেরকে প্রত্যেক দিন মানে গাধা পেয়ে যাচ্ছে, গাধাদেরকে যেমন বুঝাই সেরকম বুঝিয়ে যাচ্ছে, আর নিজেরা ভিউজ কামাচ্ছে, তোমাদেরকে উল্টো পাল্টা টেপাল্টা বুঝিয়ে যাচ্ছে। দেখো অরিজিনালি ভিউজ ডাউনের কারণটা কি জানো? আজকে তোমাদের 5টা পয়েন্ট বলবো যে কি কারণে ভিউজটা অরিজিনালি ডাউন চলছে। 5টা পয়েন্ট কিন্তু আজকে এই ভিডিওতে বলবো, তাই একদমই টাইম নষ্ট করবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা বিগ লাইক দেবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর কমেন্ট সেকশনে কিন্তু সেই 3টে ইউটিউবারের নামটা একটু লিখে দিও, যদি তোমরা বুঝতে পেরেছো কোন ইউটিউবারকে বলছি আমি। একজন পুরুষ 2 জন মহিলা, বেশ কিছুদিন ধরে টুপি পড়াচ্ছে, কিন্তু একই কন্টেন্ট প্রত্যেক দিন ঘুরিয়ে পেঁচিয়ে, একবার ওর চ্যানেলে, একবার এর চ্যানেলে, একবার ওর চ্যানেলে, একবার এর চ্যানেলে, এই করছে। কিন্তু অরিজিনালি কি যে আসল তথ্য, যেটা অডিয়েন্সদের বোঝানোর যে মানে ক্ষমতা, দক্ষতা, সেটা তো নেই, তারা জানেই না কিচ্ছু। ওই 2-3টে সেটিং নিয়ে ঘুরেফেরা করছে, এটা অন করে দাও ভিউজ বাড়বে, এটা অন করে দাও সাবস্ক্রাইবার বাড়বে, কিচ্ছু হবে না এরকম করে। দেখো প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে ভিউজ ডাউন হওয়ার। দেখো কন্টেন্ট রিপিটেশন, এই যে বললাম বেশ কিছু ইউটিউবার প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে একই কন্টেন্ট দিচ্ছে, সেজন্য মানুষ বিভ্রান্তি হয়ে যাচ্ছে, মানুষ কনফিউজ হয়ে পড়ছে, মানুষ আর এরকম টাইপের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে না, বুঝতে পেরেছো? তার জন্য দায়ী আমি না, আমার মতো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বাংলাতে কিন্তু
একজন পুরুষ দুজন মহিলা। যদি বুঝতে পেরে থাকো প্লিজ কমেন্ট সেকশনে এসে তাদের চ্যানেলের নামগুলো একটু লিখে দিয়েছো, বুঝতে পেরেছো? তাহলে কন্টেন্ট রিপিটেশন, এটা হচ্ছে 1 নাম্বার কারণ ভিউজ ডাউন হওয়ার। কন্টেন্ট রিপিটেশন, প্রত্যেক দিন একই ধরনের কন্টেন্ট ঘুরিয়ে পেঁচিয়ে আপলোড করার জন্য কিন্তু ভিউজটা ডাউন চলছে। মানুষ আর এই সমস্ত ভিডিও দেখতে ইন্টারেস্ট হচ্ছে না, পছন্দ করছে না, ওই জন্য ভিউজটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। টেক আনলিমিটেড, কত বড় একটা চ্যানেল বাংলাদেশে, টেক আনলিমিটেড, ঠিক আছে, 9 লাখ সাবস্ক্রাইবার। তার চ্যানেলে যে কি যা ইচ্ছা তাই ভিউজ ডাউন চলছে কল্পনার বাইরে। ওআইটি দাদা এত সুন্দর এডিটিং করে এত সুন্দর তোমার ভিডিও বানায়, রিসেন্ট 2 থেকে 3টে ভিডিওতে একদম ভিউজ ডাউন, একদম ভিউজ ডাউন। 50,000 চ্যানেলের সাবস্ক্রাইবার, সরি 50 না 51,000, একদম ভিউজ ডাউন চলছে। প্রত্যেকটা ইউটিউবারের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন চলছে। তার জন্য দায়ী হচ্ছে ওই একজন পুরুষ আর দুজন মহিলা। প্রত্যেকদিন ঘুরিয়ে পেঁচিয়ে ভাই একই কন্টেন্ট। কি ভাই ও কন্টেন্টে কোনো লাভ আছে, কোনো ভ্যালু আছে কন্টেন্টের? একটা সেটিং অন করো, সাবস্ক্রাইবার বাড়বে। ইউটিউব স্টুডিওতে নাকি সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং চলে এসেছে। তাহলে যদি অরিজিনালি আসতো আমি তো কবে বাড়িয়ে নিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতাম যদি এরকম সেটিং চলে আসতো। আসছে কি? কোনো কাজ হচ্ছে কি তোমাদের সেই ভিডিওগুলো দেখে? তোমরা আমার তাদের বাড়ি যাচ্ছ, টাকা দিচ্ছ, সেটিং এসিও করাচ্ছ, ভগবান জানে তোমরা কি করছো। যাই হোক, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ। ওই যে বললাম না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকদিন একই টাইপের কন্টেন্ট আপলোড করার জন্য ইউটিউব অ্যালগোরিদম কি করছে, সেই ভিডিওগুলোকে আর প্রমোট করছে না, আর পুশ করছে না। ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ ডাউন চলছে। আর তাদের দেখে কিন্তু বেশ কিছু ছোট ছোট ইউটিউবার ট্রাই করছে, তারাও ভিডিও বানাচ্ছে, আর ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের দেখে ভিডিও বানাচ্ছে, সেই জন্য কিন্তু ভিউজটা ডাউন চলছে। ভালো কন্টেন্ট দাও, ওই উল্টোপাল্টা কন্টেন্ট দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ভালো কন্টেন্ট দাও, যারা অরিজিনালি কিছু বোঝে না, জানে না, তাদেরকে জানানোর চেষ্টা করো সঠিক তথ্য দিয়ে। উল্টোপাল্টা বিভ্রান্তিকর তথ্য দেওয়া বন্ধ করো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সিজনাল এফেক্ট। দেখো এখন চারিদিকে কি বলবো, যে নিউজ চলছে, কাশ্মীরে যে ঘটনা ঘটে গেল, বুঝতে পেরেছো? এখন কিন্তু সবাই মানুষ এই টাইপের কন্টেন্ট কিন্তু অতটা দেখছে না। তারা ইউটিউব বা নিউজ খোলা মানেই তারা সমস্ত ওই নিউজ চ্যানেলগুলোকে বেশি ফলো করছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে, বাড়ির ছোট বাচ্চারা বা বয়স্ক মানুষরা তারা কিন্তু এরকম টাইপের কন্টেন্ট দেখছে না, তারা ওই টাইপের কন্টেন্টগুলো বেশি দেখছে। নিউজ চ্যানেল কোথায় কি হচ্ছে, মারপিট খুনোখুনি, তারা ওই টাইপের কন্টেন্টগুলো বেশি দেখছে, ওই জন্যও কিন্তু একটা ভিউজ ডাউন চলছে। আরেকটা পয়েন্ট হচ্ছে আইপিএল খেলা চলছে, এখন খেলা চলছে, খেলার মরশুম, সেজন্য কিন্তু এখন ভিউজ ডাউন চলছে, বুঝতে পেরেছো? তাহলে অনেক কারণে কিন্তু ভিউজটা ডাউন চলে, শুধুমাত্র একটা কারণ না। প্রধান কারণ যেটা বললাম, ওই কন্টেন্ট রিপিটেশন, একই কন্টেন্ট বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করার জন্য। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কম ক্লিক থ্রু রেট। অনেক সময় কি হয়, কন্টেন্ট ভালো হয়, ভিডিওর কন্টেন্ট ভালো হয়, কিন্তু থাম্বনেলটা আকর্ষণীয় হয় না, বুঝতে পেরেছো? সেজন্য কিন্তু ভিডিওতে ভিউজ অনেক সময় কম চলে। থাম্বনেলটা আকর্ষণীয় না করার জন্য অনেক সময় কিন্তু ভিডিওতে ভিউজ কম চলে। আর ফাইনাল পয়েন্ট হচ্ছে কম অডিয়েন্স রিটেনশন, বুঝতে পেরেছো? ধরো আমি একটা 5 মিনিটের ভিডিও বানালাম, ওই 5 মিনিটের ভিডিওটাকে মানুষ যদি গড়ে 1 মিনিটেরও কম ধরে ওয়াচ করে, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু মানে প্রমোট করবে না। আর যদি একটা 5 মিনিটের ভিডিওকে অডিয়েন্স যদি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ধরে ওয়াচ করে, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কি ভাববে, সেই কন্টেন্টের মধ্যে দম আছে, বুঝতে পেরেছো? তাহলে সেই ভিডিওটাকে ইউটিউব আরও 4-5টা মানুষের কাছে পৌঁছে দেবে, তবেই কিন্তু ভিউজটা আস্তে আস্তে করে আপ হবে, বুঝতে পেরেছো? অনেক কারণের ফলেই কিন্তু ভিউজ ডাউন চলছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই 1 নাম্বার পয়েন্টটা। বেশ কিছু ইউটিউবার এখন ব্যবসা আরম্ভ করেছে, একই কন্টেন্টকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করছে, কন্টেন্টের কোনো মান নেই, কোনো ভাব নেই। হ্যাঁ, আমাদেরকে গাধা পেয়ে যা বুঝিয়ে যাচ্ছে, একই কন্টেন্ট বারবার ভিউজ চলে এসছে, এই ভিউজ বাড়ানোর সেটিং চলে এসছে, সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং চলে এসছে। হ্যাঁ, একটা কমেন্ট করো, লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে যাও, উল্টো পাল্টা কন্টেন্ট বানাচ্ছে। সেজন্য মানুষ কি করছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মানুষ আর আমাদের সঠিক ভিডিওগুলো দেখতে পছন্দ করছে না, বুঝতে পেরেছো? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা বিগ লাইক দেবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।